আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, সেই অধ্যায়ে আমরা যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ে তোমাদের আমরা আজকে পড়াবো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা বঙ্গভঙ্গের কাল। এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়াবো। তাহলে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গভঙ্গ মানে হচ্ছে বাংলা ভাগ হয়ে যাওয়া। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে 1905 সালে বাংলা ভাগ হয়ে যাওয়া। এরপরেও বাংলা ভাগ হয়েছিল স্বাধীনতার পরে 1971 সালে বাংলা ভাগ হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। কিন্তু আমাদের যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ কাল। এই বঙ্গভঙ্গ কেন হয়েছিল তার অনেকগুলো কারণ রয়েছে। তার প্রেক্ষাপট একটু আলোচনা করি। বঙ্গভঙ্গের আগে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর বাংলায় বিশেষ করে বাঙালি জাতির মধ্যে ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। আমরা এর আগে পড়েছি যে বাংলায় রেনেসাঁ হয়েছে, বাংলার শিক্ষিত মানুষের আবির্ভাব বেশি হয়েছে, বাংলার মানুষ তারা চিন্তাশীল বেশি। সেই সময় বাঙালি এবং বাংলার বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন জাতীয়তাবাদী নেতা, তাদের আবির্ভাব ঘটেছে বাংলা থেকে। রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ এবং সর্বোপরি আমরা যার নাম বলব তিনি হচ্ছেন নেতাজি সুভাষ। ফলে এই বাংলা থেকে এই জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের উদ্ভব। সুতরাং বাংলা চিন্তার জগতে, বাংলা বিপ্লবের জগতে, বাংলা শিক্ষা জগতে সে সময় একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে নিয়েছে। ইংরেজদের মধ্যে দেখা গেল যে বাঙালি এবং ভারতীয়দের মধ্যে দুটি সত্তা তারা তৈরি করবার চেষ্টা করছে, যেটা আলীনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। দ্বিজাতিতত্ত্ব, বাংলা এবং বাঙালি বেশিরভাগ মানুষ ছিল হিন্দু ধর্মের, আর কিছু মানুষ ছিলেন মুসলিম। ইংরেজরা ডিভাইড পলিসি, অর্থাৎ ভাগ করো, বিভাজন করো তাদের শাসন, এই রুলটাকে কার্যকারী করবার একটা প্রয়াস অনেকদিন ধরে ছিল, যাতে বাংলার আন্দোলনগুলো স্থিমিত হয়, বাংলা থেকে আন্দোলন বেশি দূর না যেতে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালে। এই বঙ্গভঙ্গ কেন হয়েছিল তার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো তোমরা দেখো। এই যে এটা হচ্ছে বঙ্গ, এই অংশটা দেখো, এই অংশটা, এই জায়গায় আসাম, এই জায়গায় আমাদের বর্ধমান, পশ্চিমবঙ্গের কিছু অংশ, বিহারের কিছু অংশ, আর এই জায়গাটা আসাম, এই জায়গাটা বাংলাদেশ। অর্থাৎ বিশাল বড় একটা অঞ্চল, বিশাল বড় একটা ভৌগোলিক অঞ্চল ছিল বাংলা। এরপর আমরা এই বঙ্গভঙ্গের যে ভৌগোলিক আয়তন, এই আয়তন হচ্ছে 1,89,000 বর্গমাইল। জনসংখ্যা ছিল 7,50,00,000। 1901 সালের আদমশুমারি তোমরা জানো। শাসন করবার জন্য ইংরেজদের মধ্যে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, প্রশাসনিক অসুবিধা বা প্রশাসনিক সংকট দেখা দিচ্ছিল। ফলে তারা এই বঙ্গভঙ্গের কথা বলে। প্রশাসনিক কাজ বলার কার্য উপলব্ধি করে যে পূর্ব বাংলা আসাম নিয়ে একটি প্রদেশ গঠিত হলে প্রশাসনিক সমস্যা হবে, বরং অনুন্নত অঞ্চলে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা বাণিজ্য প্রভৃতিকে প্রয়োগের পথ যদি ছোট করা। ঠিক আছে, এটা কার জন্য ভেবেছিলেন? রাজনৈতিক কারণ। তাহলে সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বেশিরভাগ অংশটাই বাংলার মূল কেন্দ্রকে কেন্দ্র করে, কলকাতাকে কেন্দ্র করে। কলকাতা ছিল সেই সময়কার ব্রিটিশ রাজধানী এবং বাংলায় এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রসার ঘটছিল। ফলে ইংরেজরা ভাবল যে আমরা ওই দ্বিজাতি তত্ত্ব খাড়া করে যদি বাংলাকে আমরা স্থিমিত করতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলনটা ওটা জোরদার হবে। অর্থনৈতিক কারণ। বাংলা কলকাতার রাজধানী হয়েছে, তার আগে কিন্তু পূর্ববঙ্গে ঢাকা ছিল বাংলার রাজধানী। ফলে ঢাকা সেই সময় সমৃদ্ধশালী ছিল, যে সময় আমাদের এই অঞ্চলের সুলতানরা শাসন করতেন। আমাদের যখন মুর্শিদ কুলি খাঁ
সিংহাসনে বসেন বাংলা, তার প্রথম রাজধানী ছিল ঢাকা, সেখান থেকে মুর্শিদাবাদে আসেন। ফলে ঢাকার একটা বিশাল ব্যাপকতা ছিল। তার তখন কী হলো, কলকাতার খুলে থেকে উঠলো এবং মুসলিমরা ক্রমশ আস্তে আস্তে পিছিয়ে পড়লো। কিছু মুসলিম তারা চাইলো তাদের রাজধানী ঢাকা যেটা ছিল সেটাই সমৃদ্ধশালী হয়ে উঠুক। ঢাকাকে কেন্দ্র করে তারা আবার অর্থনৈতিক কর্মকাণ্ডটা গড়ে তোলবার চেষ্টা করেছে। সামাজিক কারণ ব্রিটিশ মুসলমানদের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা ছিনে নেয়, এই কারণে মুসলমানদের ব্রিটিশদের সন্দেহ চোখে দেখে। ফলে কার্যত মুসলমানরা সব দিকে পিছিয়ে পড়ে এবং মুসলমানদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়। এই যে একটু আগেই বললাম যে ব্রিটিশরা আসার পর ওই মুর্শিদাবাদ, ঢাকা তার গৌরব হারা, কলকাতার গৌরব বৃদ্ধি পায় এবং মুসলিমদের পতনের জন্য ইংরেজদের তারা তাই করে। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে তারা একটা মনে করলো যে তাদের একটা রাজনৈতিক বা সামাজিক দিক থেকে তারা আরও বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে, আরও বেশি প্রাধান্য পাবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারতের ব্রিটিশ শাসনের এক কলঙ্কজনক অধ্যায় বলে মনে করা হয়। ভগিনী নিবেদিতা তার স্বদেশী ও বয়কট বলে দুটি জিনিসের কথা বলে। এই স্বদেশী এবং বয়কট এটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল হাতিয়ার। ঠিক আছে, কৃষ্ণ মিত্র তিনি বয়কট আন্দোলনের ডাক দেন এবং পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু জাতীয়তাবাদী নেতা তারা স্বদেশী আন্দোলনের ডাক দেন। স্বদেশী এবং বয়কট ব্যাপারটা কি? বয়কট হচ্ছে কি, আমরা বিদেশি দ্রব্য বর্জন করব আর স্বদেশী দ্রব্য কিনব। তাদের একটা উদ্দেশ্য ছিল কি, তাদের উদ্দেশ্য ছিল ইংরেজদের তো আমরা হাতে মারতে পারছি না, ভাতে মারব, তাদের আর্থিক দিক থেকে আমরা ক্ষতি করব। ফলে ইংরেজদের জিনিস আমরা কিনবো না, বিদেশি জিনিস কিনবো না, আমরা দেশীয় জিনিস কিনব। ফলে ওই বিদেশি কাপড় পরাচ্ছি, বিদেশি কাপড় পরাচ্ছি, পিকেটিং করছি। পিকেটিং মানে দোকানের সামনে গিয়ে তারা বলছে যে বিদেশি দ্রব্য আমরা বিক্রি করবেন না, আমরা স্বদেশি দ্রব্য বিক্রি করবো। ফলে কিছু সাধারণ মানুষের অসুবিধা হলেও সেই সময় স্বদেশির একটা দেশ এইভাবে ভাগ হলো। এটা হচ্ছে পূর্ববঙ্গ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। স্বদেশী আন্দোলন তার গুরুত্ব, এই আন্দোলনের জাতীয় আন্দোলন মর্যাদা পেয়েছিল। নরমপন্থীরা আদর্শ দিয়ে মূল্যায়ন করেছিলেন ঐতিহাসিক কংগ্রেস পার্টি। তিনি বলেন এই আন্দোলনের ফলে বাংলাদেশের সমগ্র ভারতবর্ষের সামনে ভারতীয় জাতীয়তাবাদের অভূতপূর্ব দৃষ্টান্ত তুলে ধরেছিল। অর্থাৎ সারা ভারতব্যাপী একটা আন্দোলন, ইংরেজ বিরোধী আন্দোলনের প্রথম সূচনা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়েই। ফলে আমরা বঙ্গভঙ্গের গুরুত্বটা এখানে মোটামুটি বোঝাতে পারলাম। বঙ্গভঙ্গ কেন হয়েছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন হয়েছিল এবং বিরোধী আন্দোলনের চাপে ব্রিটিশ বাধ্য হলো তারা বঙ্গভঙ্গ রদ করে এবং ভারতবর্ষে এই আন্দোলনটা কিন্তু পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের পথ। এই হচ্ছে তোমাদের পড়া, তোমরা পড়বে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সেই প্রশ্নের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কেন হয়েছিল, রাখি বন্ধন উৎসবের গুরুত্ব, যেটা সম্প্রীতির গুরুত্ব, আর 3 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গে ছাত্র এবং নারীদের ছাত্রদের ভূমিকা খুব বেশি হয়েছিল বলে বাধ্য হয়ে ইংরেজরা কী করেছিল, কার্লার সার্কুলার জারি করেছিল। এই সময় স্বদেশী বিদ্যালয় তৈরি হয়েছিল, স্বদেশী কারখানা তৈরি হয়েছিল, এগুলো হয়েছিল। মানে এইগুলো হচ্ছে স্বদেশী আন্দোলনের একটা ফল। তাহলে এইটুকুনি থাকলো আজকে।